বান্দরবানের পাহাড়ে মাচাং পদ্ধতিতে বিভিন্ন সবজির আবাদ করছেন কৃষকরা। তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। পাহাড়ে উৎপাদিত এসব সবজি দেশের বিভিন্ন জেলায় কিনে নিয়ে যাচ্ছেন পাইকাররা। HM সম্রাটের তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। বান্দরবান সদর উপজেলার মাঝেরপাড়া, গোয়ালিয়াখোলা, রেইচা, টঙ্কাবতী, কুহালং, ক্যামলং, বালাঘাটা সহ বিভিন্ন এলাকার পাহাড়ের ঢালুতে মাচাং পদ্ধতিতে আবাদ হচ্ছে নানা সবজি। এর মধ্যে বরবটি, শিম, কাকরোল, চিচিঙ্গা, কুমড়া, শশা সহ রয়েছে নানা ধরনের সবজি। চলতি মৌসুমে সবজির ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। কানে জমিনত বরবড়ি, সিম, তারপরে ফল, বিগিন, তারপরে আড়া এলাকার মধ্যে বিগিন ওই জায়গায়, তারপরে কানের মধ্যে লুবিয়া 10 মন 12 মন নির্মা করি ভাই। উপাদানটা আর বালা ঠিক করলা কিন্তু মানে 15 মন 20 মন মতো টাকা নিয়ে পাই। বান্দরবানের পাহাড়ে উৎপাদিত সবজি পাইকাররা সংগ্রহ করে সরবরাহ করছেন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। পাহাড়ে কলতুন, লব্যা, মিরহদু, তিতাহরলা বিভিন্ন যা আছে সবজি নিয়ে সিটাং আর নিমচা ডাহা নিয়ে বিক্রি করে। রোগবালাই রোধে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সহ নানা প্রতিকূল পরিবেশে পাহাড়ের ঢালু জমি সবজি চাষাবাদেও বিশেষ উপযোগী বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। আমরা আশা করি যে 2-1 বছরের মধ্যে আমাদের বান্দরবান সদর উপজেলার যে সকল এলাকাগুলো অনাবাদী এবং পতিত হয়েছে সেই সকল এলাকার সঙ্গে আমরা মাছার সবজি চাষের আওতায় নিয়ে আসতে পারবো। আর বছরে প্রায় 250 মেট্রিক টন শাকসবজি এর মাধ্যমে উৎপাদিত হচ্ছে। পাহাড়ের ঢালুতে মাচাং পদ্ধতিতে সবজি চাষাবাদের আওতায় আসছে পতিত জমি, তাই পাহাড়ে দিন দিন বাড়ছে সবজির আবাদ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।